ঢাকা ইউনিভার্সিটির ভালো সাবজেক্টেতে পাশ করে, জার্নালিজমতে পাশ করে বা ভালো সাবজেক্টেতে পাশ করে সে জার্নালিজম আসতে চায় না। ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, আমার কোনো এজেন্সি দ্বারা আমি পরিচালিত হব না, আমাকে জীবনের হুমকি দিতে হবে না। আমার মতো ফিলিস্তিনির মতন বাংলাদেশের সাংবাদিক কিন্তু কম নিহত হয় নাই, আহত হয় নাই। আমাদের পত্রিকা কারা ডমিনেট করে, কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না? প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজ নট ফাংশন। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিজ অফ দ্য গভর্নমেন্ট। দে ডিকটেট আস হুইচ নিউজ উইল বি পাবলিশড, হুইচ নিউজ উইল নট বি পাবলিশড। উই ডিসাইড। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মফস্বল সাংবাদিকতা সবচেয়ে আমাদের ইসের মধ্যে ভীতিকর অবস্থার মধ্যে, আশঙ্কাজনকের মধ্যে তাদের সাংবাদিকতা করে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমার সমকালের আমি দুইজন সাংবাদিককে আমাকে হারাতে হয়েছে। একজন হচ্ছে গৌতম সাহা, ফরিদপুরে 2002-03 দিকে। সে একটা দুর্নীতি নিউজ করেছিল, রাস্তার উপরে কারাপশন। তাকে হ্যাং টু ডেথ, তাকে গলায় ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আর একজন সাংবাদিক সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছিল। সিরাজগঞ্জের পৌর মেয়র উনি নিজে বন্দুক দিয়ে অপরপক্ষকে গুলি করছিলেন, ওই ছবিটা সমকালের সাংবাদিক নিচ্ছিল, সে বন্দুকটা ঘুরায় সাংবাদিককে মেরে ফেলে। মিরন সাহেব আছে, আমার সাংবাদিক দুনিয়ায় নাই, বিচার আমি পাইনি, কিন্তু গৌতম সাহেব বিচার আমরা পেয়েছি। এরকম শত শত সাংবাদিক প্রাণ হারাচ্ছে, তার পরিবারের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব কি আমরা কয়জনের নিচ্ছি? আজকে যদি বলেন ভালো সাংবাদিক কয়জন আমরা পাই? বিকজ কোনো ফিউচার নাই এখানে। কোন ঢাকা ইউনিভার্সিটির ভালো সাবজেক্টেতে পাশ করে, জার্নালিজমতে পাশ করে বা ভালো সাবজেক্টেতে পাশ করে সে জার্নালিজম আসতে চায় না। সে বিসিএস এর চেষ্টা করে, ভালো ব্যাংকে চেষ্টা করে, বাইরে যাওয়ার চেষ্টা করে, কারণ এখানে কোনো ফিউচার আমরা দেখাইতে পারছি না। অথচ এই সাংবাদিকতা যদি না থাকে, এই পত্রিকা যদি না থাকে, মিডিয়া না থাকে, হু উইল গিভ মি মাই প্রোটেকশন অন মাই লাইফ? হু ইজ গোয়িং টু গিভ মি প্রোটেকশন অন মাই প্রপার্টি? হু ইজ গিভিং প্রোটেকশন দ্য সোসাইটি? তাহলে আজকে আমাকে বেঁচে থাকতে হলে, আমার সম্পদ বেঁচে থাকতে হলে সাংবাদিকতা আমাকে রাখতে হবে। কিন্তু আমি কি পাচ্ছি সেই সাংবাদিকতা? যেটা কামাল ভাই ক্লিয়ারলি বলেছে, আজকে সরকারি বাসস আছে, সরকারি সংস্থা আছে, বিটিবি আছে, আজকে তার পারপাস যখন সার্ভ করছে। আপনি বলেছেন যে এখনো কেন নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয় না, এখানে একটা কথা আছে। আফটার সার্টেন টাইম ইলেকশন ইজ গোয়িং টু টেক প্লেস, পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ কামিং। প্রত্যেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা কি এই রিফর্ম নিয়ে কথা বলেছে? আমি মনে করি, আমি কামাল ভাই যেটা বলেছেন আমি তার সাথে 100% একমত। এই যে রিফর্মের সরকার করেছে, এগুলো এক্সিকিউট করার দায়িত্ব সরকারের। তথ্য মন্ত্রণালয়ের উচিত সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে মিলে এগুলো যত দ্রুত সম্ভব অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করা। না হলে এটা এই পেপারের মধ্যে পেপারই থেকে যাবে, এটা আলোর মুখ দেখবে না। সরকারের যে প্রত্যাশা, আমাদের সকলের যে প্রত্যাশা, এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে আপনার আমার জীবনের নিশ্চয়তা থাকবে, ফ্রিডম প্রেস থাকবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, আমার কোনো এজেন্সি দ্বারা আমি পরিচালিত হব না, আমাকে জীবনের হুমকি দিতে হবে না। আমার মতো ফিলিস্তিনির মতন বাংলাদেশের সাংবাদিক কিন্তু কম নিহত হয় নাই, আহত হয় নাই। তাই সেই রাষ্ট্র করতে হলে আমাদেরকে সমস্ত স্টেক হোল্ডারের সাথে এক হয়ে কাজ করব।